সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 1000 ক্ষেপণাস্ত্র লকড অ্যান্ড লোডেড আছে। ইরান যদি তাকে হত্যার প্রচেষ্টা চালায় তাহলে ইরানের উপরে এমন ভয়াবহ হামলা চালানো হবে যেটা ইরানের আগে কখনো দেখেনি। একই সাথে তিনি দাবি করেছেন ইরানকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত এবং স্বাধীনভাবে সব দেশের জাহাজ চলাচল করতে পারে। ইরান যদি এই ঘোষণা না দেয় তাহলে ইরানের উপরে হামলা করা হবে এবং হরমুজ প্রণালী আমেরিকা হামলার মাধ্যমে মুক্ত করবে। এরপর সেই ইরান কি বলছে? ইরান বলেছে যে আসল যুদ্ধ এখনো শুরু হয়নি, তারা সেই যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা নাকি অনেক বেশি শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যে ক্ষেপণাস্ত্র সমস্ত ক্ষেপণাস্ত্রকে চ্যালেঞ্জ করবে। অর্থাৎ ইরানের এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো কারোর কোনো ক্ষমতা নেই। তাহলে প্রশ্ন আসছে, ইরান, আমেরিকা, ইসরায়েল নতুন করে কি ভয়ঙ্কর কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা এবং সেই যুদ্ধ অতি আসন্ন কিনা? তাহলে ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হওয়ার কথা ছিল তা কি হবে না? সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এখানে, হরমুজ প্রণালী কি তাহলে এখন ইরান, আমেরিকা, ইসরায়েলের ভেতরে দ্বন্দ্বের মূল কারণ হয়ে গেল? এরই বা কারণ কি? অর্থাৎ হরমুজ প্রণালী কেন আমেরিকা, ইরান, ইসরায়েল এই শক্তির ভেতরে দ্বন্দ্বের মূল কারণ হলো? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি হরমুজ প্রণালীর গুরুত্ব, এর কৌশলগত অবস্থান, কেন হরমুজ প্রণালী এখন দ্বন্দ্বের মূল কারণ, এই সমস্ত বিস্তারিত আমি আলোচনা করব এবং আমেরিকা প্রকৃতপক্ষে হামলার মাধ্যমে এই হরমুজ প্রণালী মুক্ত করতে পারবে কিনা। আমেরিকা যদি হামলার মাধ্যমে হরমুজ প্রণালী মুক্ত করার উদ্যোগ নেয় তাহলে ইরান কি করবে? সম্ভাব্য এই সংঘাতে চীন, রাশিয়ার কি ভূমিকা হতে পারে সে বিষয়েও আমি মোটামুটি একটা গভীর আলোচনা করার চেষ্টা করব। আমি এখানে আরেকটু তথ্য দিয়ে রাখি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের সাথে 6 জাতি গোষ্ঠীর যে পরমাণু চুক্তি হয়েছিল সেই চুক্তি সংক্রান্ত জাতিসংঘের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল। গতকাল শুক্রবার 2026 সালের 10ই জুলাই কিন্তু চীন এবং রাশিয়ার বিরোধিতার মুখে সেই আলোচনা হতে পারেনি, কোনো প্রস্তাব পাস হয়নি। এ সমস্ত বিষয় নিয়েও আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি আজকের এই ভিডিওটি ইরান, আমেরিকা, ইসরায়েল, চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভেতরকার বর্তমান অবস্থা, চলমান রাজনীতি, সম্ভাব্য সামরিক সংঘাত, অর্থনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক অঙ্গনে এর সম্ভাব্য কী প্রভাব পড়তে পারে, এই সমস্ত সব কিছু বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এই ভিডিও। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, সর্বপ্রথম যে বক্তব্য ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা শুরু করি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে তাকে যদি হত্যার প্রচেষ্টা চালায় অথবা হত্যা করে তাহলে ইরানের প্রতি ইঞ্চি মাটি যেন ধ্বংস করে দেওয়া হয়, অর্থাৎ ইরান নামক কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না। তিনি এই নির্দেশনা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন কোথায়? তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে। এই যে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়ে বললেন, তার মানে হচ্ছে অবশ্যই তিনি মার্কিন বাহিনীকে এইভাবেই নির্দেশনা দিয়েছেন। তিনি যদি হত্যাকাণ্ডের শিকার হন অথবা তাকে হত্যার প্রচেষ্টা চালানো হয় তাহলে মার্কিন বাহিনী কি করবে সেটা পরের ব্যাপার, কিন্তু তিনি মার্কিন বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন এটা পরিষ্কার। একই সাথে তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে হামলার জন্য মার্কিন বাহিনী 1000 ক্ষেপণাস্ত্র লকড অ্যান্ড লোডেড এই অবস্থায় রেখেছেন। তার মানে জাস্ট ফায়ার এইরকম একটা কমান্ড দেওয়ার সাথে সাথেই আমেরিকা ইরানের উপর হামলা শুরু করে দেবে। একই সাথে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি হরমুজ প্রণালী উন্মুক্ত করে না দেয়, এই যে আজকে 11ই জুলাই শনিবার এই সময়ের ভেতরে, এবং প্রকাশ্যে যদি ঘোষণা না দেয় যে সব দেশের জাহাজ স্বাধীনভাবে চলাচল করতে পারবে, তাহলে
ইরানের উপরে হামলা চালানো হবে এবং হামলার মাধ্যমে হরমুজ প্রণালী মুক্ত করবে মার্কিন বাহিনী। এই কথাগুলো এখানে রেখে আমরা যদি বিশ্লেষণে যাই যে আসলে আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে কিনা, তাহলে বলতে হবে অসম্ভব কিছুই না। মাঝে মাঝে টুকিটাকি কিন্তু হামলা একের পর এক হয়েছে। এখানে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে যে ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়েছে আমেরিকা, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার কোনো জাহাজ চলাচল করতে পারছে না, ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারছে না। শুধু তাই না, ইরান যে সমস্ত জাহাজকে চলাচলের অনুমতি দেবে তারাই শুধু চলাচল করতে পারছে, আর কারোর কোনো কথা চলছে না। তার মানে এই পারস্য উপসাগরে আমেরিকার পঞ্চম নৌবহরের উপস্থিতি, নৌবহরের ঘাঁটি এবং বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি করে এতদিন যে প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছিল, প্রভাব বিস্তার করেছিল মধ্যপ্রাচ্যের উপরে, এই এক হরমুজ প্রণালী কন্ট্রোল করার মাধ্যমে ইরান সমস্ত প্রভাব, সমস্ত প্রতিপত্তি ধ্বংস করে দিয়েছে আমেরিকার। শুধু তাই না, এখন এই হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে যাওয়া বা পারস্য উপসাগর থেকে আরব সাগর, ভারত মহাসাগরে আসা যাওয়ার কোনো পথই আমেরিকার জন্য খোলা রাখেনি। তার মানে হচ্ছে ইরানের কমান্ডে আমেরিকাকে চলতে হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশকে তো চলতে হচ্ছেই। এই যে ইরানের কমান্ডে আমেরিকাকে চলতে হচ্ছে, এই কথা আমেরিকা স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি, একটা দুঃস্বপ্নের ব্যাপার। ফলে আমেরিকার প্রভাব প্রতিপত্তি সারা বিশ্বে যদি ধরে রাখতে হয়, সারা বিশ্বের সামনে যদি নিজেকে বস হিসেবে তুলে ধরতে হয়, তাহলে হরমুজ প্রণালী মুক্ত করার কোনো বিকল্প নেই। বাট সেটা কি খুব সহজ? মোটেই না, খুব সহজ না। 12 এপ্রিল যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত হলো, তার 2-3 দিন পরেই আমেরিকা ইরানের উপরে নৌ অবরোধ আরোপ করলো। হরমুজ প্রণালী না খুলে দিলে নৌ অবরোধ প্রত্যাহার করবে না এবং ইরানের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। কিন্তু আমেরিকার কোনো চাপের মুখে ইরান সেই হরমুজ প্রণালী খুলে দেয়নি। শুধু তাই না, আমেরিকা সামরিক শক্তি প্রয়োগ করে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য প্রজেক্ট ফ্রিডম চালু করতে চেয়েছিল, বাট সেটাও করতে পারেনি। তার মানে একদম পরিষ্কার, আমেরিকা সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলতে পারবে না। তাহলে তার সামনে উপায় কি? তাহলে তার সামনে উপায় হচ্ছে এই হম্বিতম্বি করা এবং মাঝে মাঝে হামলা করা, আবার পাল্টা আঘাত খাওয়া, আর বিভিন্ন দেশকে ইরানকে বোঝানোর জন্য চাপ সৃষ্টি করে যে তোমরা বোঝাও ইরানকে, ইরান যেন ছেড়ে দেয়। আলোচনার টেবিলের নিচ দিয়ে যে মেসেজ দেয়া হয় সেটা হচ্ছে এই যে তোমরা ইরানকে বোঝাও হরমুজ প্রণালী খুলে দিক, আমার তো মান সম্মান যায়। কিন্তু ইরান এটা করবে না। কেন করবে না? করবে না এই কারণে যে ইরানের সামরিক বাহিনী প্রচণ্ডভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে রয়েছে। তাদের কিন্তু প্রতিশোধ নেওয়ার পালা শেষ হয়নি। শুধু তাই না, ইরানের জনগণের পক্ষ থেকে ব্যাপক চাপ আছে, বিশেষ করে আইআরজিসির উপরে, প্রেসিডেন্টের উপরে, পররাষ্ট্রমন্ত্রীর উপরে, স্পিকার বাকের কালিবফের উপরে। ইরানের জনগণ এখন কাউকে কাউকে বিশ্বাসঘাতক বলছে, কাউকে কাউকে বলছে যে আপোষকামী। এই আপোষ চলবে না, আমরা সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ চাই। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে হবে, যারা ইরানের সর্বোচ্চ নেতাকে এবং শিশুদেরকে হত্যা করেছে তাদেরকে হত্যা করতে হবে। ইরানের ভেতরে ব্যাপক চাপ। এই চাপের কাছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি নতি স্বীকার করতে বাধ্য, কিছু করার নেই। ফলে ইরানের সরকার চাইলেও জনগণের চাপের কারণে এই কাজ করতে পারবে না। তার মানে আমেরিকা কোনো রকমের হামলা করলে অবশ্যই ইরানকে পাল্টা জবাব দিতে হবে এবং এই যে প্রতিশোধের যে প্রশ্নটা, এই প্রতিশোধের প্রশ্ন কিন্তু ইরানের সামনে থাকবে। সেক্ষেত্রে আমেরিকার সাথে ইরানের কোনো আপোষ এবং মীমাংসা হওয়ার, চুক্তি হওয়ার সম্ভাবনা আসলেই খুবই কমে গেল। এই ভুলটা প্রধানত ডোনাল্ড ট্রাম্প করেছেন। ডোনাল্ড ট্রাম্প যদি প্রথম দিনেই হামলা করে ইরানের সর্বোচ্চ নেতাকে এবং ওই ধরনের হত্যাকাণ্ড না ঘটাতো, তাহলে হয়তো আজকে আলোচনার পথ মোটামুটি খোলা থাকতো। পরিস্থিতি যেখানে যাচ্ছে তাতে আলোচনার পথ ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে। এখানে সামরিক উপায়ে যদি কোনো রকম কোনো কিছু করার চেষ্টা করে আমেরিকা, তাহলে ভয়ঙ্কর একটা বিপর্যয় নেমে আসবে পুরো মধ্যপ্রাচ্যে। কোনো মতেই ইরান আমেরিকার কাছে
আত্মসমর্পণ করবে না, তা যত সামরিক চাপের সৃষ্টি করুক না কেন। ইরান কি করবে? ইরান আলটিমেটলি যুদ্ধ করতে বাধ্য, এবং সেই যুদ্ধের জন্য ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে, IRGCর পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে গতকাল যে ইরানের সামনে এখনো বড় যুদ্ধ বাকি, আসল যুদ্ধ শুরু হয়নি, এবং ইরান তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জামের অনেক কিছু এখনো ব্যবহার করেনি। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি ইরান মানসিকভাবে আমেরিকার যে কোনো বড় ধরনের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত, এবং আমেরিকার সাথে বড় যুদ্ধ করতে প্রস্তুত। আমি যে কথা সবসময় বলি সেই দিকেই যাচ্ছে পরিস্থিতি, অর্থাৎ আমেরিকার সাথে ইরানের চূড়ান্ত যুদ্ধের মাধ্যমেই এই বিষয়গুলোর ফয়সালা হতে যাচ্ছে। এখন ইসরায়েল কি করবে? ইসরায়েলও ইরানের বিরুদ্ধে হামলা চালাবে, এবং গতকালকের বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লো দেখলাম। আসলে কারা কেন বলছে আমি বুঝতে পারিনি, আমি অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করছি। ইরান নাকি ইসরায়েলের উপর ব্যাপক হামলা চালিয়েছে নাকি বলছি, আমি কনফার্ম বলছি না। এক্সের বিভিন্ন পোস্টে দেখছি তাতে 53 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, তার ভিতরে অনেক অফিসার আছে, এবং 374 জন সেনা আহত হয়েছে। এই হামলা নাকি ইরান, হিজবুল্লাহ এবং ইয়েমেন একদম কোঅর্ডিনেটেড হামলা করেছে, সমন্বয় করে এই হামলা করেছে। বাস্তবতা আমি জানি না। আবার এমন রিপোর্ট বেরিয়েছে যে ইরান বিশাল এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যেটা এর আগে কখনো পরীক্ষা করা হয়নি, অন্য রকমের। আবার এমন এমন কথা বের হচ্ছে যে ইরান নাকি পরমাণু বোমা অলরেডি বানিয়ে ফেলেছে, অনেকগুলো পরমাণু বোমা বানিয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথাবার্তা ছড়িয়ে পড়ছে। আসলে বাস্তবতা কি জানি না, তবে এটা ঠিক যে ইরান আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, সমস্ত সংঘাতের মূল কেন্দ্রবিন্দু কি এখন পরমাণু ইস্যু নাকি হরমুজ প্রণালী? আমরা আপাতত দেখতে পাচ্ছি হরমুজ প্রণালী। কেন এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? এই হরমুজ প্রণালী যদি আমেরিকা কন্ট্রোল করতে না পারে তাহলে তার কি ক্ষতি, আর ইরান কন্ট্রোল করলে তার লাভ কি? এখানে চীনের লাভ কি, ইউরোপের স্বার্থ কি, মধ্যপ্রাচ্যের কার কি স্বার্থ, আমি বিস্তারিত বলার চেষ্টা করছি। প্রথমত, এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের টোটাল জ্বালানির 4 ভাগের 1 ভাগ পরিবাহিত হয়। জ্বালানি তেল, তেলজাত পণ্য, গ্যাস, LNG ইত্যাদি ইত্যাদি। এছাড়া আমি সবসময় বলে আসছি, অনেকদিন ধরে এই তথ্য দিচ্ছি, বিশ্বের টোটাল যে সারের চাহিদা তার 30% এই পথে পরিবাহিত হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই পারস্য উপসাগরের অন্তত 8টা দেশে পণ্য পরিবহন করে নিয়ে যাওয়া হয়। এরা আমদানি করে, এই 8টা দেশ আমদানি করে বিভিন্ন দেশ থেকে পণ্য, খাদ্য সামগ্রী থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য, বিভিন্ন জিনিস। আবার এই যে সার, তেল এবং গ্যাস, এর বাইরে আরো অনেক জিনিস এই মধ্যপ্রাচ্যের দেশ রপ্তানি করে। সেক্ষেত্রে এই হরমুজ প্রণালী বিশ্বের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চোখ পয়েন্ট। এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে আমেরিকার সমস্যা হচ্ছে, আমেরিকা তারা যা বলে যে তারা বিশ্বের বাণিজ্য নিরাপত্তা দেয়, এইটা তারা নিশ্চিত করতে পারবে না। তারপরে নৌ চলাচলের যে নিরাপত্তা, জাহাজ চলাচলের যে নিরাপত্তা দেয়, সেটা দিতে পারবে না হরমুজ প্রণালী যদি উন্মুক্ত না থাকে। এইরকম অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে, আমেরিকা কিন্তু এই হরমুজ প্রণালী এলাকার কোনো দেশ না, তাহলে তার নিরাপত্তা দেওয়ার কেন প্রশ্ন আসছে? আঞ্চলিক দেশগুলো যারা আছে তাদেরকে যদি টোটাল নিরাপত্তা দেওয়ার মতো সক্ষম করে তুলতো বা সক্ষম হয় এরা, তাহলে তো হয়ে যায়। কি প্রয়োজন? যেমন চীনের যে জাহাজ যায়, চীনের জাহাজ কি বলেছে আমেরিকাকে যে তোমরা আমার জাহাজে নিরাপত্তা দাও? চীনের জাহাজ চীনের নিরাপত্তা দিয়ে নিচ্ছে, তারা নিজেরাই নেবে। এছাড়া ইরান তো সেই সক্ষমতা রাখে যে, বা পারস্য উপসাগরীয় সব দেশ ইরানের সাথে মিলে যদি এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এমন করে তুলতো যে জাহাজ চলাচল করবে, কোনো জলদস্যু বা কেউ কোনো কিছু করতে পারবে না, সেরকম একটা অর্গানাইজেশন করে ফেললেই তো হয়ে যেত, কমিটি করলে হয়ে যেত। বা সব দেশের সেনা নৌবাহিনী মিলে যদি হরমুজ প্রণালী থেকে ভারত মহাসাগর পর্যন্ত একটা বিরাট রুটের নিরাপত্তার দায়িত্ব নিত, তাহলে তো হয়ে যেত। কেনই আমেরিকাকে সেই কাজটা করতে হবে? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। এবার ইরানের স্বার্থ কি? ইরানের সবচেয়ে বড় স্বার্থ, এতদিন যা দেখেনি এখন তাই দেখেছে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। অর্থাৎ হরমুজ প্রণালী যে এত গুরুত্বপূর্ণ, ইরান এতদিন সেইভাবে খেয়াল করে হয়তো দেখেইনি।
এখন হরমুজ প্রণালী আটকে দিয়ে দেখে সারা বিশ্ব তো এখান থেকে কন্ট্রোল করা যায়। অতএব ইরান আঞ্চলিক প্রভাব ধরে রাখতে তার অর্থনৈতিক স্বার্থে হরমুজ প্রণালী যদি কন্ট্রোল করে তাহলে জাহাজ প্রতি $20 লাখ পাবে, প্রতিদিন বহু ডলার হবে, বাৎসরিক বিরাট বড় ইনকাম হবে কিছু না করে। অতএব ইরান এই হরমুজ প্রণালী কন্ট্রোল করার চেষ্টা করছে। তাছাড়া তার নিজস্ব তেল রপ্তানি এই সমস্ত অনেক কিছু আছে, তার স্বার্থে হরমুজ প্রণালী তার নিজের কন্ট্রোলে রাখতে চায়। ইউরোপে প্রচুর পরিমাণে তেল গ্যাস যায় এই পথে, তারাও চায় হরমুজ প্রণালী নিশ্চিত থাক। চীনের সবচেয়ে বড় স্বার্থ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন চীনে বিপুল পরিমাণে তেল গ্যাস রপ্তানি করা হয়। এই হরমুজ প্রণালী যদি ডিস্টার্ব হয়, এখানে যদি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, চীনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরাক, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এর প্রত্যেকটা দেশকে এই হরমুজ প্রণালীর উপর নির্ভর করে তেল গ্যাস রপ্তানি করতে হয়, অন্যান্য পণ্যও। তাহলে মধ্যপ্রাচ্যের অন্তত 7টা দেশের অর্থনীতির একটা বিরাট বড় অংশ নির্ভর করে এই হরমুজ প্রণালীর উপর। সবচেয়ে বড় কথা, হরমুজ প্রণালী যদি উন্মুক্ত না থাকে, অর্থাৎ স্বাভাবিক জাহাজ চলাচল না থাকে, তাহলে বিশ্বের অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠবে। তার কারণ তেল এবং গ্যাসের বাজার অর্থাৎ জ্বালানির বাজার অস্থিতিশীল হয়ে উঠবে, দাম বেড়ে যাবে। এই দাম বাড়ার প্রভাব সারা বিশ্বের সব জায়গায় পড়বে। অতএব হরমুজ প্রণালী সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমেরিকা যে কথা বলছে সেই জায়গায় একটু ফাঁক আছে। ফাঁকটা হলো এই, তাকে তো কেউ বলেনি যে তুমি নিরাপত্তার নিশ্চয়তা দাও। এখানে যদি আমেরিকা না থাকে, আঞ্চলিক দেশগুলো যদি নিরাপত্তার দায়িত্ব নেয়, তাহলে তো নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু সেই দিকে না গিয়ে আমেরিকা মূলত তার প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য, তার মাতব্বরি ফলানোর জন্য, সে যে বিশ্বের 1 নম্বর শক্তি, সেই যে সবকিছু কন্ট্রোল করে, এইটা প্রমাণ করার জন্য হরমুজ প্রণালী তার কন্ট্রোলে থাকতে হবে, ইরানের কন্ট্রোলে থাকতে পারবে না। কিন্তু ইরান এই জায়গা থেকে সরছে না। আর না সরলে কি হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকার জাহাজ চলাচল একদমই করতে পারবে না বলা যায়। শুধু তাই না, কোন দেশের জাহাজকে আসতে দেওয়া হবে কি হবে না, এটা ডিপেন্ড করবে। এবং কোন পণ্য জাহাজে নিচ্ছে এবং তার ফি কত হবে সেটাও ইরান নির্ধারণ করবে। অনেক কিছু আছে। ধরেন ইউরোপের কোনো দেশ আমেরিকার অস্ত্র নিয়ে কাতারে যাচ্ছে, সেই অস্ত্র যেতে পারবে কি পারবে না এটা ইরান নির্ধারণ করবে। হরমুজ প্রণালী কন্ট্রোলের অর্থ হচ্ছে এটা, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য কি হবে তাও নির্ভর করছে এই হরমুজ প্রণালীর উপরে। সেক্ষেত্রে ইরান যে সুবিধা পেয়ে গেছে হরমুজ প্রণালী কন্ট্রোল করার ভেতর দিয়ে, এই কন্ট্রোল সে ছেড়ে দেবে বলে বিশ্বাস করার কোনো কারণ নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে শেষ কথা যেখানে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই এখন অনেক বড় সংঘাত, যুদ্ধ শুরু হতে যাচ্ছে, এমন আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। এই রকম আশঙ্কা যদি সত্যে পরিণত হয়, অর্থাৎ ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের আবার বড় রকমের যুদ্ধ শুরু হলো, তাহলে চীন রাশিয়া কি করবে? আমি সবসময় বলি যে যেহেতু চীন এবং রাশিয়ার মধ্যপ্রাচ্যে বিরাট স্বার্থ, এবং সেই স্বার্থ মূলত ইরানের মাধ্যমে, ইরানের অস্তিত্ব যদি থাকে, ইরানের এই বর্তমান সরকার ব্যবস্থা যদি টিকে থাকে, তাহলে চীন রাশিয়ার স্বার্থ আছে, তা না হলে নেই। ফলে চীন এবং রাশিয়াকে আলটিমেটলি ইরানকে সাপোর্ট দিতেই হবে। এবং তার একটা সর্বশেষ নজির প্রমাণ দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে ইরানের সাথে 6 জাতি গোষ্ঠীর যে পরমাণু চুক্তি হয়েছিল, সেই পরমাণু চুক্তির বিষয়ে একটা প্রস্তাব পাশ হয়েছিল, 2231 নম্বর প্রস্তাব। সেই প্রস্তাব নিয়ে গতকাল আলোচনা হওয়ার কথা ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এই আলোচনাটা হতে দেয়নি চীন এবং রাশিয়া, তারা ভেটো দিয়েছে, কোনো প্রস্তাব গ্রহণ করতে দেয়নি। কারণ চীন এবং রাশিয়া দুই দেশই বলেছে যে 2025 সালের অক্টোবরে, অর্থাৎ গত বছরের অক্টোবরে এই রেজুলেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। তা যে রেজুলেশন পাশের মাধ্যমে ইরানের এই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করার কথা ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, সেই আইনটাই, সেই প্রস্তাবটাই বাতিল হয়ে গেছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন তাহলে এই ইস্যু নিয়ে কেন আলোচনা হবে? আলোচনা করার কোনো প্রয়োজন নেই, প্রশ্ন নেই। কিন্তু আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো তারা নাছোড়বান্দা, তারা আলোচনা করবে। যখন আলোচনা তুলেছে তখন চীন এবং রাশিয়া ভেটো দিয়েছে। তাহলে আপনারা বুঝতে পারেন
যে চীন এবং রাশিয়া ইরানের পাশে কতটা স্ট্রংলি আছে। অতএব আমি সবসময় বলি, মধ্যপ্রাচ্যের স্বার্থ যদি রক্ষা করতে হয় চীন এবং রাশিয়াকে, এবং এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়ে যে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় নিতে চাই এই তিন দেশ বিশ্বটাকে, সেই কাজ করতে হলে ইরানকে টিকে রাখতেই হবে, এবং সেই কাজ অলরেডি শুরু হয়েছে এবং অনেকখানি এগিয়ে গেছে। অতএব মাঝপথে এইটা নষ্ট হয়ে যাক, এটা চীন এবং রাশিয়া চাইতে পারে না। ফলে আমেরিকা এবং ইসরায়েল কি করতে যাচ্ছে, কি করছে, সে বিষয়ে চীন এবং রাশিয়া অবশ্যই নজর রাখছে। প্রয়োজনে তারা তাদেরকে সতর্ক করবে, যদি না শোনে তাহলে পাল্টা ব্যবস্থা অবশ্যই নেবে। আমি ব্যক্তিগতভাবে এমনই বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের মতামত জানতে চাই যে আসলে আমেরিকা যে বারবার হুমকি দিচ্ছে যে 1000 ক্ষেপণাস্ত্র লকড অ্যান্ড লোডেড আছে, ইরানের বিরুদ্ধে হামলা শুরু হবে যদি তারা হরমুজ প্রণালী খুলে না দেয়। আপনারা কি মনে করেন যে আমেরিকা সামরিক শক্তির মাধ্যমে এই হরমুজ প্রণালী উন্মুক্ত করার অবস্থা রাখে, ক্ষমতা রাখে? আর ইরান সেটা কি হতে দেবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।